তুই তো মাঝে পড়িস নি রে, পারবি? তুই বাস তুই করবি কি রে? পড়বি? তুই আরে তো মাঝে মাদার পড়িস চোদ, নি তো তোর তুই। মা বোনকে কি রাত্রেবেলাতে বারণ করে দিয়ে আসতে পারবো? শুয়োরের বাচ্চা! এই তুই তুই মাঝে অবতারকে নিবি পড়িস নি রে, মারছিস, কঞ্চুরের শুধু বাচ্চা তুই মাঝে কোথাকার! পড়ি। আমি আপনাদের সম্মুখে একজন ফেতনাবাজ, অশিক্ষিত, এক ক্লাস পড়া, পরের বক্তব্যকে নকল করে বক্তব্য দেয় আবু তাহের রেজভী সাহেব। এ নিজেকে বড় মুফতি মনে করে, মুহাদ্দিস মনে করে, হাফেজ মনে করে, মৌলানা মনে করে, কিন্তু আদৌ কিন্তু এ কিছুই নয়। এ মানে জালসা মাহফিলে বড় বড় বক্তব্য দেয়, বড় বড় মানে কি যে যারা বড় বড় বক্তা তাদের পিছনে লেগে এ নিজেকে বড় ভাইরাল হতে চায়। তো আজ তার মুখের যা ভাষা দেখলাম, তার মুখের যা ভাষা উচ্চারণ মানে কি করা যাবে না। যদি শুনতে চান আমার ভিডিও দেওয়া আছে, আপনারা প্রত্যেকেই শুনবেন তার ভাষা কেমন। এই সমস্ত এই ফুচকি মানুষগুলো এরা সমাজকে নষ্ট করে দিচ্ছে, কারণ এদের মুখের ভাষা ভালো নেই। সে আবার মানুষকে কি উপদেশ দেবে বলুন? তো আমি আপনাদের সম্মুখে যে আলোচনাটা করতে যাচ্ছি, যে এখানে রেজভী আবু তাহের সে আবার বলছে যে আল্লাহ রসুল উম্মি এবং লিখতে পড়তে জানতেন না, এই সম্পর্কে বলছে বাহাজ করব। কোথায় বসবে বলো? তো এখানে বাহাজ করার জন্য তোমার বাড়িতেই রয়েছে, তোমার বাড়িতেই, তোমার বাড়ি মঞ্চ, এবং তোমার বাড়িতেই তুমি একজন বক্তা, এবং তোমার যার সঙ্গে মোনাজারা করবে, বাহাজ করবে, তার নাম হলো কানজুল ইমান তফসির। সেই তফসিরটা খুললেই তুমি বাহাজের সমস্ত কিছু বুঝতে পারবে। যে বাহাজ করার যদি ইচ্ছা হয়, তাহলে কানজুল ইমান আলা হজরত রহমাতুল্লাহ আলাইহে তিনার কিতাব অনুযায়ী পড়লেই তার উত্তর পেয়ে যাবে। এখানে আমি বলবো যে আমাদের প্রত্যেকটা দরবার হলো আহলে সুন্নাত আল জামাত। আমরা এটাই বিশ্বাস করি, কারণ আলা হজরত রহমাতুল্লাহ তিনি মুজাদ্দিদ ছিলেন, তিনি একজন সুন্নি হানাফি মাযহাবের মানুষ। তেমনি ফুরফুরা শরীফে পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি তিনিও হানাফি মাযহাবে তিনি মুজাদ্দিদ ছিলেন, তিনিও হাক্কানি আলেম এবং পীর ছিলেন। কিন্তু আমি ফুরফুরা শরীফকে ভালোবাসি, তাই বলে আলা হজরত রহমাতুল্লাহ আলাইহির নামে কোনো খারাপ মন্তব্য করবে এটা নয়। কিন্তু আলা হজরতের যে সমস্ত অনুসারী, যে সমস্ত বাংলা ভাষা মুফতি মাওলানা আছে, এরা ফুরফুরা শরীফের বিরুদ্ধে কথা বলে, এরা ফুরফুরা শরীফের বিরুদ্ধে কথা বলে। তাই এই সমস্ত ভণ্ড, এই সমস্ত আলা হজরত রহমাতুল্লাহ আলাইহির নাম দিয়ে এরা ফিতনা তৈরি করছে। নিজেরা জালসায় দাওয়াত পায় না বলে, যদি ফুরফুরা হুজুরা যদি মুর্শিদাবাদে যদি আসে, তাহলে ওরা দাওয়াত পাবে না। এই জন্য ফুরফুরা শরীফের হুজুরদের নামে, দাদা হুজুরের নামে উল্টোপাল্টা কথা বলে, সৈয়দ আহমদ রায়বেরেলির সম্পর্কে উল্টোপাল্টা কথা বলে। এরা হিংসুক, এরা হচ্ছে অহংকারী, এদের মানে কি কোনো আমল ঠিক নেই। এত বয়স হয়ে গেল, যে সমস্ত মুফতিরা আজীবন ধরে বাহাজ করছে, বয়স হয়ে গেল, দাড়ি পেকে গেল, এখন পর্যন্ত নবীর সঙ্গে দ্বিধা করতে পারলো না, বা তিনি ইলিম অর্জন করতে পারলো না। নিজের চিন্তা নিজে করে না, পরেরকে নিয়ে টানাটানি করে, আর সবাইকে কাফের কাফের ওদের মানে ঠিকই নেওয়া হয়েছে। প্রত্যেকটা ব্যক্তিকে কাফের ছাড়া আর কিছু বলে না। তা আসুন আমরা দেখি কানজুল ইমান কোরআন শরীফ। এই কানজুল ইমান কোরআন শরীফটা আমি আশা করব যে আবু তাহের রেজভীকে পড়ার জন্য, এই মুরুক্ষু যে কানজুল ইমান পড়ার কথা বলছে, কানজুল ইমান আমি পড়তে পারি, উর্দু পড়তে পারি, আর বাংলাতেও পড়তে পারি। আর আবু তাহের রেজভীও তো মাদ্রাসায় এক ক্লাস পড়েছে, ওই পারে না। ও যে মানে কথাই বলে না, যে যে কোনো কাজ কেউ কিছু করলে সেই কথা তার মনে পড়ে যায়, ও নিজেই পারে না। এই জন্য সে বলছে যে বাহাজ করব। কোন জায়গায় লেখা আছে কানজুল ইমান পড়তে পারে না? এই যে বিভিন্ন রকমের ভাষায় কথা বলছে, বড় মুফতি মনে করছে। তা আসুন সূরা জুমআর মধ্যে কানজুল ইমান আবু তাহের রেজভী পৃষ্ঠা নম্বর ফলো করো, যে 998 পৃষ্ঠা, 998 পৃষ্ঠার মধ্যে এখানে কানজুল ইমান যে 998, 96 এবং 98 মধ্যে, 96 মধ্যে মানে আছে এটা। তো এখানে লিখেছে যে 996 সূরা জুম্মা, এই সূরা জুম্মার মধ্যে বলছে হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিনা। এখানে মানে করেছে তিনি হন যিনি উম্মি লোকেদের মধ্যে, তাহাদের মধ্যে একজন রসুল প্রেরিত করেন। যে কথাটা বলা হলো উম্মি লোকেদের মধ্যে। এখানে এই টিকা এবার লিখেছেন, যে টিকা লেখা হয়েছে যে আপনার 3 নম্বর টিকা, যার বংশ আভিজাত সম্পর্কে তারা ভালোভাবে জানে, তাকে চিনে, তার পবিত্র নাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণবাচক নাম হলো নবী উম্মি। এর বহু ব্যাখ্যা রয়েছে।
এক, তিনি উম্মি, উম্মতের প্রতি প্রেরিত হয়েছে। তিনি উম্মি এবং উম্মতের প্রতি প্রেরিত হয়েছে। হজরত সাইয়ার কিতাবে আছে, আল্লাহ তাআলা ইরশাদ করে, আমি উম্মিদের মধ্যে একজন উম্মি নবী প্রেরিত করব আর তার মাধ্যমে নবুয়তের ধারা সমাপ্ত করব। এবং দুই, তিনি উম্মি কোরআ মক্কা মুকাররমা প্রেরিত হয়েছেন। 3 নম্বর, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না লিখতেন, না কোনো বই পুস্তক থেকে কিছু পড়তেন, এবং এটা তার শ্রেষ্ঠতা ছিল, কারণ তার চূড়ান্ত পর্যায়ে খোদা প্রদত্ত জ্ঞানের কারণে অধ্যয়নের মাধ্যমে অর্জিত জ্ঞানের প্রয়োজন ছিল না। লিখন একটা সৃষ্টিগত শিল্প, শারীরিকভাবে প্রকাশ পায়, তাই সেই সত্ত্বে এমন যে সর্বোচ্চ কলম তার নির্দেশ দিন রয়েছে, কলম দিয়ে লেখা প্রয়োজন কি। তাছাড়া হুজুর না লেখা এবং অর্থাৎ লিখন দক্ষ হওয়া, এটা একটা মজেজা, এটা একটা মজেজা। তিনি লেখকদের লিখন বিদ্যা, লেখার পদ্ধতি শিক্ষা দিতেন, যা পেশাদারদের পেশাসমূহ শিক্ষা দিতেন। প্রত্যেক পার্থিব পরকালীন পূর্ণতার মাধ্যমে আল্লাহ তাআলা তার সমস্ত সৃষ্টির মাধ্যমে সর্বাধিক জ্ঞানী করেছেন। সর্বাধিক কী করেছেন? জ্ঞানী করেছেন। তাহলে এখানে কানজুল ইমানের মধ্যে আমরা পেলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখতে পড়তে জানতেন না, এটা হলো একটা